তোরা আমারে কিছু টাকা ধার দিবি, আমি একটা ব্যবসা করতাম। টাকা ধার দিব তাও আবার তোরে? তোরে তো আমরা একটা ছেঁড়া লুঙ্গিও ধার দেবো না। টাকা তো অনেক বড় বিষয়। চাকরি না পেলে তো কিছু একটা করণ লাগবে, তাই না? তাই ভাবছিলাম ছোটখাটো একটা ব্যবসা দিয়ে শুরু করি। ছোটখাটো কি করবি বলতো? চায়ের দোকান দিব। খালায় পাগল হয়েছে, চায়ের দোকান দিব? সেটা দিয়ে আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা চলে যাইব। এটা তো নতুন ধান্দা। আসলে ভুলটা আমাদেরই হয়েছে, ওর মতো ফকিরই আমাদের সাথে থাকতে দিছি। মানুষ আমাকে বিশ্বাসই করে। আমি কি এত খারাপ? আমি তোমাকে বিশ্বাস করি। আমার কাছে টাকা চাইলাম, মামা প্রথমে দিতে চাইলো, পরে বললো দিতে পারবে না। তোমার মামা তোমাকে 1 টাকাও দিবে না, তাও চাইতে গেলে কেন? ভুলেই গেছে বাবা আমার মতো করে সন্তানকে কেউ দেখে না। এদিকে ম্যাচে 3 মাসের ভাড়া, ব্যাটসম্যানরা তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। জলদি একটা ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা হবে তোমার? তুমি তো মাস্টার্সটা কমপ্লিট করো নাই, কি করবা কেন? বা মাস্টার্স কমপ্লিটের সব টাকা তো আমি খেয়ে ফেলি। আমার সাথে এইভাবে কথা বলো না। কবির ভাই, রেবেকা তো ফোন ধরছে না। আজ সেমিস্টার ফি দেওয়া লাস্ট ডে। রেবেকার সেমিস্টার ফি জমা দেয় না। ও বলেছে ও নাকি টাকাটা খরচ করে ফেলেছে। আচ্ছা এখন কি করা যায় বলো তো? আমার কাছে কিছু টাকা আছে, আপনার কাছে থাকলে দেন, জমা দিয়ে এসি। এখানে 14,000 টাকা আছে, এটা দিয়ে হবে? হবে। দোস্ত, তোর কি হয়েছে? কবিরের ফোনটা বন্ধ পাচ্ছি। কবির ভাই তার মোবাইল বিক্রি করে দিয়েছে। তুই কি করে জানলি? এটাকে জমা দেওয়া হয়েছে। কে দিয়েছে? কবির ভাই দিয়েছে। তুই কবিরকে বলতে গিয়েছিস কেন? আমি বলতে চাইনি, তোকে খুঁজেও পাচ্ছিলাম না। বলে তুই কবিরকে বলবি? আর আমার কিছুই করা ছিল না। পরীক্ষা দিতে হবে না? ভাই তা দেবে? আপনি বসেন, আমি দিতেছি। ভাই আজান দিছে, আমি নামাজটা পড়ে আসি, তারপরে চা দিই। আচ্ছা ঠিক আছে, যা। আর দোকান থেকে একটু খেয়াল রাখি। নামাজ তো আমারও পড়তেই হবে। আপনি নামাজ পড়বেন, আমারে বলবেন না। আচ্ছা আপনি বসেন, আমি চা দিতেছি। ভাই আপনার কি হয়েছে? মন খারাপ? আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? কি কাজ করবেন? যে কোনো কাম করতে পারবো। আমার চায়ের দোকানে কাম করতে পারবেন? পারবো। ভাই আপনি পরীক্ষায় পাস। আপনার চায়ের দোকানে আমার কামে নেবে? না না না, আপনি চায়ের দোকানে কেন কাম করবেন? তাইলে আপনি কাল সকালে রেডি থাকেন, আমি আপনার এক জায়গায় নিয়ে যাবো। ঠিক আছে। এই ছেলেটা কে? স্যার আপনি কইছিলেন না একটা ভালো পোলা পাইলে লয়ে আইতে? আমার দেখা সব থেকে ভালো পোলা। দেখে মনে হচ্ছে ছেলেটা ভালো। লেখাপড়া করেছো? অনার্স পাস করছি। আমরা একজন বিশ্বস্ত মানুষ চেয়েছিলাম। বেতন কেমন আশা করছো তুমি? কোথায় থাকো? মেসে থাকি। তোমাকে 20,000 টাকা বেতন দেওয়া হবে, পোষাবে তো? জি পোষাইবো। তাহলে যাও, আগামীকাল তুমি তোমার বেডিং পত্র নিয়ে চলে আসো। কি হয়েছে তোমার? ব্যাগপত্র সামনের মাসে আনলে হয় না? একটা মাস মেসে থেকে কাম করি। কেন? শোনো, আমাদের এখানে কাজ করতে হলে আমাদের আশেপাশেই থাকতে হবে। সমস্যা হইতেছে মেসে 3 মাসের ভাড়া বাকি, মুদি দোকানেও কিছু বাকি আছে। 1 মাসের বেতন পাইয়া সেগুলো সব শোধ কইরা সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর আসি। এই ধরো তোমার 1 মাসের বেতনের অগ্রিম।